আজ 28 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা যে পুরুলিয়া মানবাজার যে ভিডিও ডেপুটেশন একটা আহ্বান করেছিলাম সেটা সর্বান্তকরণে সফল হয়েছে। তো এই ভিডিও ডেপুটেশনের এই আলোচনাতে ভিডিও স্যারের সাথে অনেক আলোচনা হলো। এই আলোচনাতে আমাদের কিছু দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে এই মানবাজার 2 এর মধ্যে যে 16টি স্কুল আছে তার মধ্যে 7টি আদিবাসী স্কুল, 16টি আদিবাসী স্কুলের হোস্টেল ঠিকঠাক চললেও বাকি 9টা স্কুলের হোস্টেল কোনো পর্যন্ত ঠিকভাবে কোনো রকমভাবে চলছে না। তো এই না চলার কারণগুলো আমরা ভিডিও স্যারের সাথে আলোচনা করলাম এবং সেটা এবং হোস্টেলগুলো কিভাবে খোলা হবে এবং তার পরবর্তী প্রচেষ্টা আমাদের তরফ থেকে কী থাকবে এবং সেটা আমাদের স্কুলগুলোর যারা হেডমাস্টার্স আছেন এবং সমস্ত যারা শিক্ষাকর্মী আছেন তাদের সাথে কীভাবে আলোচনায় বসলে আমাদের কাজগুলো সম্পন্ন হবে সেগুলোর ব্যাপারে একটা দীর্ঘকালীন আলোচনা হলো। তো এই আলোচনাতে একটা ব্যাপার উঠে এলো যে মোটামুটি আমরা এই মার্চের মধ্যে একটা সমস্ত স্কুলের সাথে আমরা একটা আলোচনায় বলবো এবং এখানকার এই মানবাজার 2 এর বিডিও সাহেব উপস্থিত থাকবেন এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং তার সাথে সাথে আমরা সেন্ট্রাল কমিটি এবং সেই স্কুলের হেড স্যারও সমস্ত উপস্থিত থেকে একটা আলোচনা হবে এবং হোস্টেলগুলো খোলা সমস্তভাবে প্রচেষ্টা করা হবে। এবং তার সাথে সাথে আমাদের আরেকটা ব্যাপার ছিল যে আমাদের বসন্ত মাঝি একটা ইস্যু খুব বড়োভাবে তৈরি হয়েছে, যেটা আমাদের এখানে দেশওয়ালি মাঝির যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে। সেই সার্টিফিকেটটা যে এখনো পর্যন্ত যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে পর্যন্ত এখনো আমাদের মানবাজার 2 যে হিয়ারিং ভিডিও হিয়ারিং তাদেরকে ডাকা হয়েছিল, সে এখনো পর্যন্ত এখানে কোনো প্রপার চ্যানেলে আসতে পারেনি কিংবা প্রপার উত্তর দিতে পারেনি। তো একটা ব্যাপার আছে যে হয়তো সে অবশ্যই যদি সে না আসতে পারে হয় সে কোনো একটা ফ্রডেন্সের মধ্যে যুক্ত আছে এবং সেই ফ্রডের মাধ্যমে সার্টিফিকেটটা সে পেয়েছে। তো এইটার আমরা একটা জোর একটা ভিডিও স্যারের কাছে একটা প্রতিবাদ করলাম এবং তার সাথে সাথে এটাও বললাম যে এই ব্যাপারটা যেমন এসডিও স্যারের কাছে খুব ভালোভাবে প্রতিস্থাপন করা হয় এবং হিয়ারিংটা যেমন আরও ভালোভাবে করা হয় এবং তার সাথে সাথে আমরা যেমন সেই হিয়ারিংয়ে থাকতে পারি তার একটা রিকোয়েস্ট যেমন সব দিক থেকে ভাবনা চিন্তা করে পাঠানো হয়। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আরও আমাদের এখানে যে আদিবাসী বিভিন্ন প্রবলেম যে স্কুল ছুট হওয়ার ব্যাপারগুলো এবং হোস্টেলের সংক্রান্ত ব্যাপারের সাথে সাথেও যে জেনারেল অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, তার সাথে সাথে এখানে মানবাজার 2 ব্লক এরিয়াতে কীভাবে আরও আদিবাসীদের জনজীবনকে আরও সুন্দরভাবে লিফটিং করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা হলো এবং আমাদের ভিডিও স্যার কিছু প্রস্তাব দিলেন আমাদেরকে যে এইগুলো এখান থেকে মানে এই অফিস থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হবে, যেমন কিছু প্রোগ্রাম কিছু একটা প্রজেক্ট করা, যেগুলো হচ্ছে আপনাদের যে প্রজেক্টগুলো সেগুলো হচ্ছে আপনাদের যেমন ট্রেনিং প্রজেক্ট কিছু আছে, যেমন ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া, হস্তশিল্পের ট্রেনিং এবং তার সাথে সাথে আছে আপনাদের যারা ফিজিক্যালি স্ট্রং আছেন তাদেরকে আর্মি কিংবা পুলিশের জন্য একটা ট্রেনিং দেওয়া এবং তার সাথে সাথে যেমন আমাদের কোচিং যেগুলো আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং, সেটার একটা ব্যবস্থা ভিডিও অফিস থেকে করা হবে এবং সে ব্যাপারে আমাদের একটা আলোচনা হলো। তো এইভাবে আমরা একটা জিনিসই বলতে চাই যে এই জিনিসগুলো আমাদের খুব তাড়াতাড়িভাবে আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকেও প্রত্যেকজন মানুষকে একটা অ্যাক্টিভ হতে হবে। যদি আমরা অ্যাক্টিভ হতে পারি আমরা এইভাবেই একইভাবে পিছিয়ে পড়বো। এবং এমনিতে আমরা সবাই দেখতে পাচ্ছি যেমন মানবাজার 2 এর যে প্রবলেম যে 9টা আদিবাসী স্কুল বন্ধ, আদিবাসী স্কুলে হোস্টেল বন্ধ, মানে হোস্টেল বন্ধ মানে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছে, একটা হিউজ অ্যামাউন্টের ছেলেরা সেখানে পড়াশোনা করতে পারছে না, কারণ আমাদের আদিবাসী ম্যাক্সিমাম জায়গাটা বাড়িতে এরকম কোনো সুবিধা নেই, আমরা হোস্টেল থেকে পড়াশোনা করার মতো কোনো একটা সুবিধা পাই। যদি সেই হোস্টেলগুলো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পড়াশোনাগুলো বন্ধ হয়ে যাবে এবং একটা হিউজ জেনারেশন একটা এডুকেশন থেকে পুরো বঞ্চিত থাকবে। তো এইটা জিনিস আমি বারবার বলতে চাইছি যে এখানকার মানবাজার সমস্ত আদিবাসীবৃন্দ এবং যারা সঠিক চিন্তাভাবনার মানুষ তারা যেমন সবাই এগিয়ে আসে এবং এই যে আলোচনার মাধ্যমে যে ফল উঠে আসবে এবং তার সাথে সাথে যে আমাদেরকে হোস্টেল খোলার ব্যাপারে আরো খুব ভালোভাবে চিন্তা করতে হবে এবং খুব তাড়াতাড়ি যদি হোস্টেলগুলো খুলে সেই ভাবনার চিন্তা আমাদেরকে আনতে হবে এবং তার জন্য যা করণীয় আমাদেরকে সেটা করতে হবে। তো আজকে এই সবাইকে আমার তরফ থেকে
ধন্যবাদ এবং ফুল উলগ্রহণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।